হ্যালো বন্ধুরা, বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদের প্রত্যেককে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করি তোমরা প্রত্যেকেই মন দিয়ে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমরা জানো যে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা ডব্লিউবিপি টার্গেট করে যে ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছিলাম সেগুলোকে যে কন্টিনিউ করছি। সেখানে আমার ক্লাস সপ্তাহে সোম থেকে বৃহস্পতি রাত্রি 8:30টার সময় অঙ্ক এবং শুক্র শনিবার রাত্রি 8:30টার সময় রিজনিংয়ের ক্লাস হয়। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে ক্লাসে জয়েন হওনি তারা অবিলম্বে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন আইকনকে অল করে দেবে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। বিভিন্ন ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, বিভিন্ন ফ্রি পিডিএফ, ক্লাসের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। ক্লিয়ার? চলো, আজ প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওকে ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে। বন্ধুদের সাথে বিভিন্ন স্টাডি গ্রুপে যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক তোমাদের গ্রুপগুলো রয়েছে সেখানে একটু তোমরা শেয়ার করে দেবে এবং নিজেদের কোনো মতামত থাকলে তোমরা কমেন্টে জানাবে এবং আমাদের এফোর্টটাকে তোমরা প্রত্যেকে সাপোর্ট করবে। আমাদের এফোর্টটাকে প্রত্যেকে সাপোর্ট করার জন্য সবাই লাইক করবে, শেয়ার করবে এবং নিজেদের কোনো মতামত থাকলে, কোনো টপিকের উপর এখনও সমস্যা থাকলে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। বেশি ভিডিওকে লেন্দি না করে চলো আজকের ক্লাস শুরু করা যাক। চলো বন্ধুরা, নতুন যে অঙ্কের যে সেটটি তোমাদের সামনে এখন স্ক্রিনে, এখানেও আজকে ডব্লিউবিপির 2021-এর জন্য ইম্পর্টেন্ট অনেকগুলি অঙ্ক আমি নিয়ে এসেছি। প্রত্যেকটা অঙ্ককে ভালোভাবে আমরা ডিটেল অ্যানালিসিস করব এবং সলভ করব। যে অঙ্কটি তোমরা এখন দেখতে পাচ্ছ এটা গতকাল আমি ক্লাসে হোম টাস্ক দিয়েছিলাম, HT/HW। অনেকেরই সমস্যা হচ্ছিল অঙ্কটিতে, কমেন্ট করছিল, তাই বিগিনার্সদের জন্য আজকে যারা যারা পারেনি কালকে তাদের জন্য আজকে এই অঙ্কটি আমি সলভ করে দেব। যারা পেরে গেছো খুবই ভালো, তোমরা মন দিয়ে প্রিপারেশন নিতে থাকো। এই অঙ্কটি আমি সলভ করে দেব। একজন দোকানদার 520 টাকায় মোট দুটি জিনিস কেনেন। দুটির মধ্যে একটিকে 16% লাভে এবং অন্যটিকে 10% ক্ষতিতে বিক্রি করেন। তাতে তার কোনো লাভ বা ক্ষতি হয় না, মানে 520 টাকায় দুটি জিনিস কিনেছিলেন এবং বিক্রির পরে তিনি মোট 520 টাকাই পেলেন। তাহলে যে জিনিসটি তিনি ক্ষতিতে বিক্রি করেছেন তার বিক্রয় মূল্য কত? অপশন এতে আছে 288 টাকা, অপশন বিতে আছে 232 টাকা, অপশন সিতে আছে 320 টাকা, অপশন ডিতে আছে 200 টাকা। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে চেষ্টা করে অ্যান্সার দেওয়ার। চলো, যেহেতু গতকালের হোম টাস্ক তাই আমি শুরুতেই এটি করে দিচ্ছি। কি করব এই অঙ্কের ক্ষেত্রে? দেখো, আমরা ধরবো যে একটি হচ্ছে তোমার জিনিসকে X টাকায় তিনি হচ্ছে কিনেছিলেন, তাকে হচ্ছে 16% লাভে বিক্রি করেছেন, মানে গুণিতক 116/100, গুণিতক 116/100। ক্লিয়ার হলো না? ক্লিয়ার নয়? ক্লিয়ার। এর সাথে দেখো, এর সাথে তাহলে একটাকে কিনেছেন, মন দিয়ে বুঝবে, আমি ধীরে ধীরে করাচ্ছি একদম। একটিকে X টাকায় কিনেছেন, তাহলে আরেকটির ক্রয় মূল্য কত? আরেকটির ক্রয় মূল্য হচ্ছে 520। আরেকটির ক্রয় মূল্য হচ্ছে 520 মাইনাস X। সেটিকে তিনি তোমার হচ্ছে বিক্রি করেছেন তোমার 10% ক্ষতিতে, মানে গুণিতক বিক্রয় মূল্যটা কত হবে? 90/100। ক্লিয়ার? কি বললাম? দুটোকে যোগ করলে আমাদের কত হবে? দুটোর বিক্রয় মূল্যকে যোগ করলে আমাদের হবে সেই সেম 520। ক্লিয়ার না ক্লিয়ার নয়? মানে তিনি তার লাভ ক্ষতি কিছুই করেননি, বলে দিয়েছে অলরেডি। মানে X গুণিতক 116/100 16% লাভের জন্য যুক্ত 520 মাইনাস X, দ্বিতীয়টির ক্রয় মূল্য গুণিতক হচ্ছে 90/100 সমান 520। এখান থেকে হচ্ছে তাহলে আমাদের X এর মানটা কত বেরোবে? একটু ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। এখান থেকে আমাদের X এর মান বেরোবে তোমার হচ্ছে 200। কত বেরোবে আমাদের X এর মান? আমাদের X এর মান বেরোবে 200। তাহলে একটি দ্রব্য তিনি, এই যে XT, এটি তিনি 200 টাকায় কিনেছিলেন। তাহলে দ্বিতীয় দ্রব্য মানে যেটা 520 মাইনাস X, তিনি এটা কতই কিনেছিলেন? এটা কিনেছিলেন 520 মাইনাস 200-তে। তাহলে সমান কত হবে? সমান হবে 320 টাকায় তিনি কিনেছিলেন, এটি তিনি লসে বিক্রি করেছেন, ক্ষতিতে। এই 320 টাকায় তিনি যে জিনিসটি বিক্রয় করেছিলেন তার বিক্রয় মূল্য কত? তাহলে 320 গুণিতক 10% ক্ষতি ছিল, তাহলে গুণিতক 90/100। মন দিয়ে প্রত্যেকে দেখবে, গুণিতক 90/100।
একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, তাহলে 32 গুণিতক 9, 18 8, 1 9 3 27, 1 28, 288। কত এলো তাহলে আমাদের? সঠিক উত্তর হচ্ছে 288 টাকা। তাহলে যে জিনিসটি তিনি ক্ষতিতে বিক্রি করেছেন তার বিক্রয় মূল্য কত? তার বিক্রয় মূল্য হচ্ছে অপশান এ 288 টাকা। যারা যারা কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। পরের কোয়েশ্চেনে যাব আমরা। একটি জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অন্তর হচ্ছে 210 টাকা। একটি জিনিসের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অন্তর হচ্ছে 210 টাকা। যদি জিনিসটি বিক্রি করে 25% লাভ হয় তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অন্তর হচ্ছে 210 টাকা। যদি জিনিসটি বিক্রি করে 25% লাভ হয় তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত? অপশন এতে আছে 950 টাকা, অপশন বিতে আছে 1050 টাকা, অপশন সিতে আছে 1150 টাকা, অপশন ডিতে আছে 1250 টাকা। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার, কোনটি হবে সঠিক উত্তর? বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অন্তর মানে ডিফারেন্সটাই হচ্ছে 210 টাকা। 25% লাভ করেন তিনি হচ্ছে তোমার জিনিসটি বিক্রি করে, তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত? 950, 1050, 1150, 1250। প্রত্যেকে চেষ্টা করে উত্তর দেওয়ার, কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে চেষ্টা করবে এইটি উত্তর দেওয়ার। চলো আমি সলভ করা শুরু করছি, তোমরা যারা সলভ করছো করতে থাকো, অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে। ধরবো জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা, সিম্পল x টাকা। এবার দেখো 25% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? লাভ ক্ষতির ক্লাসে করানো হয়েছিল 125/100, একদম শর্টকাট ট্রিক। এটা বিক্রয় মূল্য বলেছে আবার যে 210 টাকার গ্যাপ ডিফারেন্স, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা হবে x + 210। একদম এতটাই ইজি ছিল। এবার দেখো তাহলে এখানে 25 5 125, 25 4 100, 5x/4, তাহলে 5x/4, এক্সটা বাম দিকে এসে বিয়োগ হবে, তাহলে কত হবে আমাদের? হবে x/4। কত হবে? x/4 সমান 210। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এক্সের মানটা কত হবে? এক্স সমান হবে তোমার হচ্ছে এক্সের মানটা আমাদের দাঁড়াবে 840 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 840 টাকা। চাইনি কিন্তু ক্রয় মূল্য কত, অপশানে কিন্তু ক্রয় মূল্য 840ও দেওয়া থাকতে পারে। চেয়েছে বিক্রয় মূল্য কত, চেয়েছে কি বিক্রয় মূল্য কত। তাহলে কিনেছে 840 টাকাতে, 25% লাভ করছিল, তাহলে গুণিতক কত করব আমরা? গুণিতক 125/100, গুণিতক 125/100। 25 দিয়ে কাটলে 25 5 125, 25 4 100, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 1 4, 4 0 0, 210 গুণিতক 5। তাহলে 210 আর 5কে গুণ করলে কত আসবে? গুণ করলে আসবে 1050। কত আসবে? 1050। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1050 টাকা। অপশন সি নয়, অপশন বি 1050 টাকা হচ্ছে বস্তুটির বিক্রয় মূল্য। বোঝা গেল প্রত্যেকের? পরের কোয়েশ্চেন। একজন মা ও তার মেয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। তাহলে এখন থেকে 4 বছর পরে মায়ের বয়স কত হবে? অপশন এতে আছে 42 বছর, অপশন বিতে আছে 38 বছর, অপশন সিতে আছে 46 বছর। এখানে তিনখানেই অপশন দিয়েছি, এর মধ্যেই উত্তরটি আছে। মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। তাহলে 4 বছর পরে মায়ের বয়স কত হবে? 42 বছর, 38 বছর, 46 বছর, কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে চেষ্টা করে অ্যান্সার দেওয়ার, এ বি সি। চলো আমি সলভ করা শুরু করছি, ভিডিওকে লেন্দি করব না। তোমরা যারা অ্যান্সার সলভ করছো এখনও তারা করতে থাকো, বেরিয়ে গেলে প্রত্যেকেই মাস্ট অ্যান্সার দেবে, বা যারা পারবে এ বি সি আর একটু সময় দিচ্ছি, প্রত্যেকে অ্যান্সার দাও, এ বি সি কোনটি হবে সঠিক উত্তর? চলো আমি সলভ করা শুরু করছি। দেখো ধরি এখন মায়ের বয়স হচ্ছে 7x বছর আর মেয়ের বয়স হচ্ছে x বছর। 4 বছর আগে, তাহলে 4 বছর আগে মায়ের বয়স কত? -4 উপরেও করবো আর নিচে মেয়ের বয়সের ক্ষেত্রেও -4 করবো। সমান অনুপাতটা কত হবে? অনুপাতটা হবে 19/1। ক্লিয়ার? প্রত্যেকেই x এর মানটা এখান থেকে বের করে নেবে। x এর মানটা কত আসবে? x এর মানটা আসবে 6। কত আসবে? x এর মানটা কত আসবে? 6। তাহলে এখন মায়ের বয়স কত?
7x ছিল না এখন মায়ের বয়স, তাহলে 7 গুণিতক 6 মানে 42 বছর। বলেছে 4 বছর পরে কত হবে, তাহলে যুক্ত 4, এতটাই সিম্পল। 42 আর 4কে যোগ করলে কত হয়, 46 বছর। কতটুকু সময় লাগলো বলো? অপশন সি হবে সঠিক উত্তর। যারা যারা অপশন সি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। তাহলে বর্তমান 4 বছর পরে মায়ের বয়স হবে 46 বছর। যদি বলতো দেখো খুবই সাবধান, 42ও কিন্তু অপশানে আছে, 42 বেরিয়ে গেলেই তাড়াহুড়োই অপশানে তোমরা টিক করে দেবে না যে 42 বছর 4 বছর পরে হবে। বর্তমান বয়সটা হচ্ছে মায়ের 42 বছর এবং মায়ের 4 বছর পরে বয়স হবে কত, 42 যুক্ত 4 সমান 46 বছর। ক্লিয়ার ব্যাপারটা? পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। 5টি লেবু 1 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 40% লাভ হয়। একদম ডব্লিউবিপি ওরিয়েন্টেড অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক। 5টি লেবু 1 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 40% লাভ হয়। তাহলে 1 টাকায় সে কতগুলি লেবু কিনেছিল? 5টি লেবু 1 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 40% লাভ হয়। 1 টাকায় সে কতগুলি লেবু কিনেছিল? সঠিক উত্তর কমেন্ট করো। অপশন এতে আছে 8টি, অপশন বিতে আছে 7টি, অপশন সিতে আছে 9টি, অপশন ডিতে আছে 10টি। কোনটি হবে সঠিক উত্তর? 5টি লেবু 1 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 40% লাভ হয়। 1 টাকায় সে কতগুলি লেবু কিনেছিল? অপশন এতে 8টি, অপশন বিতে 7টি, অপশন সিতে 9টি, অপশন ডিতে 10টি। কোনটি হবে সঠিক উত্তর? একদম লাভ ক্ষতির ডব্লিউবিপি ওরিয়েন্টেড অঙ্ক, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একদম এক্সামের জন্য। বারবার এক্সামে এই টাইপের অঙ্ক আসে। বন্ধুরা প্রত্যেককে বলবো আমাদের এফোর্টকে সাপোর্ট করো এবং তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দাও। তোমরা জানো যে ডিসেম্বরের 1 তারিখ থেকেই আমরা ফ্রি ক্লাস করাচ্ছি, কোনো রকম ফিজ আমরা নিই না এই ক্লাসের জন্য, সম্পূর্ণ বিনামূল্যে একদম ডব্লিউবিপি ওরিয়েন্টেড ক্লাস করাচ্ছি আমরা। টপিক ধরে ধরে একদম আমরা প্রত্যেক মাসে তোমাদের মক টেস্ট নিচ্ছি। এই মাসে মার্চে আমি রিসেন্ট মক টেস্ট নেব, তোমাদের আমি ডেটটা অ্যানাউন্স করে দেবো। তার জন্য প্রত্যেকে টেলিগ্রাম বা ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকবে প্রত্যেকে। যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি তোমরা জয়েন হয়ে যেও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো সলভ করা শুরু করছি। ধরি সে 1 টাকায় XT লেবু কিনেছিল, 1 টাকায় XT লেবু কিনেছিল। তাহলে দেখো একটি লেবুর সিপি কস্ট প্রাইস কত হবে? একটি লেবুর কস্ট প্রাইস হবে তোমার 1/x টাকা। তাহলে এসপি কত হবে? বিক্রয় মূল্য। দেখো 5টি লেবুর দাম 1 টাকা বিক্রি করছে, তাহলে একটি লেবুর দাম কত হবে? 1/5 টাকা। তাহলে কিনলো 1/x আর বিক্রি করলো 1/5-এ। এবার দেখো 40% লাভ করছে, তাহলে সিম্পল আমরা একটা সমীকরণ করে দেবো এখানে। কিনেছিল 1/x টাকায়, 40% লাভ মানে গুণিতক 140/100 সমান বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা হবে 1/5। ক্লিয়ার? তাহলে দেখো এখানে তো 0 0 কেটেই যাবে, তাহলে এক্সের মানটা কত হবে? আমাদের এক্সের মানটা আসবে তোমার 7। কত আসবে এক্সের মানটা? সিম্পল চলে আসবে 7। তাহলে 1 টাকায় সে কতগুলি লেবু কিনেছিল? এক্স ধরেছিলাম, 1 টাকায় XT লেবু কিনেছিল, সেই এক্সের মানটাই বেরিয়ে গেল 7। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 7টি। তাহলে 1 টাকায় 7টি লেবু কিনেছিল, সঠিক উত্তর অপশন বি। ক্লিয়ার? বুঝতে পারলে প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। চল পরের কোয়েশ্চেনে যাব আমরা। 5 দাগের প্রশ্ন। 6400 টাকা 6400 টাকা ABC এর মধ্যে 3/5:2:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে বি কত টাকা পাবে? অপশন এতে আছে 2560 টাকা, অপশন বিতে আছে 3000 টাকা, অপশন সিতে আছে 3200 টাকা, অপশন ডিতে আছে 3840 টাকা। 6400 টাকা ABC এর মধ্যে 3/5:2:5 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে? অপশন এতে আছে 2560 টাকা, অপশন বিতে আছে 3000 টাকা, অপশন সিতে আছে 3200 টাকা, অপশন ডিতে আছে 3840 টাকা। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। একদম অনুপাত সমানুপাতের অঙ্ক। যারা যারা এখনো পর্যন্ত অনুপাত সমানুপাতের ক্লাসগুলি আমাদের দেখোনি বা যাদের এই অঙ্কে এখনো সমস্যা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো তোমাদের অনুপাত সমানুপাতের প্রবলেম রয়েছে, তোমরা লোগোর উপর ক্লিক করে প্লেলিস্টে যাও, সেখানে আমাদের ম্যাথ রিজনিং সেকশনের উপর ক্লিক করো এবং অনুপাত সমানুপাতের 5 সেকেন্ডে উত্তর নির্ণয় ট্রিকের ভিডিওগুলি তোমরা দেখে নাও। প্রত্যেকেই চেষ্টা করো। 2560, 3000, 3200, 3840। চলো আমি সলভ করছি, অ্যান্সারটি আমি বের করব। তোমরা যারা করছো করতে থাকো, অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করো, বা যারা বিগিনার্স পারছো না ভালো করে দেখে নাও। দেখো সিম্পল, এখানে আমরা 3/5:2:5
দেখো একটি অনুপাত ভগ্নাংশে আবার একটি পূর্ণ সংখ্যায় প্রবলেম হবে কি করব, নিচে এখানে 5 আছে আর 3 আছে, 5 আর 3 এর লসাগু কত হয় 15, সবগুলোর সাথে আমরা 15কে গুণ করব, 15 গুণিতক গুণিতক 15 গুণিতক 15, কাটাকুটি হয়ে যাবে, এখানে 5 3 15 কাটাকুটি হবে, এখানে 15 2 30 হবে, কাটাকুটি হবে না, এখানে 3 5 15। তাহলে দেখো আমাদের অনুপাতটা কত আসবে, 3 3 9 গুণিতক 15 2 30 ইচ টু তোমার 5 5 কত 25। তাহলে সিম্পল টাকাটা কত ছিল, টাকাটা ছিল 6400 টাকা। মন দিয়ে দেখে নাও, আমি একটু নিচের দিকে যাব। তাহলে 6400 টাকা। বি জিজ্ঞেস করেছে বি কত টাকা পাবে, গুণিতক বি তো এই মাঝখানে 30টা, তাহলে 30/9 30 আর 25 যোগফল কত হয়, যোগফল হয় 64। তাহলে কাটাকুটি করলে সিম্পল 64 একে 64 0 0 30 গুণিতক 100 গুণ করলে কত হবে 3000। তাহলে সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, বি কত টাকা পাবে, বি পাবে 3000 টাকা। কোন অপশনটি হচ্ছে, একটু রেসপন্স দাও প্রত্যেকে। অপশন এ বি সি ডি কোনটি হচ্ছে সঠিক উত্তর, প্রত্যেকে রেসপন্স দেবে একটু। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি 3000 টাকা। তাহলে বি কত টাকা পাবে, বি পাবে 3000 টাকা। ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারলে আশা করি। পরের কোশ্চেন, একটি গ্লাসে জল ও অ্যালকোহলের অনুপাত হচ্ছে 2:5। একটি গ্লাসে জল ও অ্যালকোহলের অনুপাত হচ্ছে 2:5। গ্লাসে 6 লিটার জল ঢাললে অনুপাত হয় 1:1। তাহলে গ্লাসে অ্যালকোহলের পরিমাণ কত ছিল, অপশন এতে আছে 10 লিটার, অপশন বিতে আছে 15 লিটার, অপশন সিতে আছে 20 লিটার, অপশন ডিতে আছে 25 লিটার। কোনটি হবে সঠিক উত্তর, প্রত্যেকে চেষ্টা করে অ্যান্সার দেওয়ার। একটি গ্লাসে জল ও অ্যালকোহল আছে 2:5 অনুপাতে, 6 লিটার জল ঢালা হলো, তাতে অনুপাতটি হয়ে গেল 1:1, মানে সমান সমান হয়ে গেল। তাহলে অ্যালকোহলের পরিমাণ কত ছিল গ্লাসে, 10 লিটার, 15 লিটার, 20 লিটার, 25 লিটার। কোনটি হবে সঠিক উত্তর, চলো অ্যান্সার আমি বের করছি, যারা যারা সলভ করছো করো। দেখো সিম্পল আমরা ধরবো যে এখানে জল হচ্ছে 2x বাই তোমার হচ্ছে অ্যালকোহল হচ্ছে 5x। এবার দেখো 6 লিটার মেশানো হলো জল, তাহলে জলটা উপরে ছিল, তাহলে +6 সমান, তাহলে অনুপাতটা হয়ে যাবে 1/1। এবার দেখো এখান থেকে সিম্পলিফাই করলে তাহলে আমাদের 2x = 6 = 5x। তাহলে x এর মানটা কত আসছে, সিম্পল x এর মানটা আসবে আই থিঙ্ক 2। কত আসবে x এর মানটা, x এর মানটা আসবে 2। হ্যাঁ, 6/3 সমান কত আসবে 2। তাহলে বলছে গ্লাসে অ্যালকোহলের পরিমাণ কত ছিল, কেউ আবার অ্যান্সার 2 যদি থাকে অপশানে করে দেবে না। অ্যালকোহল 2:5, অ্যালকোহলটা ছিল 5, তাহলে 2x ছিল এখানে, অ্যালকোহলটা কত ছিল 2x নয় 5x। তাহলে 5 গুণিতক x মানে 5 গুণিতক 2, 5 গুণিতক 2 লিটার। x এর মানটা 2 বসালাম, 5x তো 5 ছিল, তাহলে 5 2 কত 10 লিটার। সঠিক উত্তর বেরিয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে, অপশন এ 10 লিটার হবে সঠিক উত্তর। সিম্পল দেখো একটু রিভাইজ করে দিচ্ছি, 2x + 6/5x = 1:1। একদম তোমার অ্যালকোহল আর জল যেহেতু 1:1 অনুপাতে হচ্ছে, তাহলে x এর মানটা 2, অ্যালকোহল ছিল 5x মানে 5 গুণিতক 2 = 10 লিটার। ক্লিয়ার হলো ব্যাপারটা, তাহলে 10 লিটার হবে সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে, চলো পরের কোয়েশ্চেন। 5-এর 4 এবং 4-এর 10-এর অনন্যকের গুণফলের অনন্যক কত হবে, 5-এর 4 এবং 4-এর 10-এর অনন্যকের গুণফলের অনন্যক কত হবে। অপশন এতে আছে 2, অপশন বিতে আছে 2/3, অপশন সিতে আছে 1/3, অপশন ডিতে আছে 1/2। কোনটি হবে সঠিক উত্তর। দেখো অনন্যক মানে একটু বলে দিই তোমাদেরকে, যে যদি বলা হয় যে 2/3, যদি কি বলা হয় যে 2/3, এর কিন্তু অনন্যকটি হবে 3/2, মানে উল্টে যাবে, মানে 1/2/3 মানে 3/2, যেটাই থাকবে তোমরা উল্টে দেবে, এটা হচ্ছে অনন্যক। ক্লিয়ার, যারা জানতে না একটু জেনে নাও, এবং তাহলে এখন তোমরা করতে পারবে আশা করি প্রত্যেকে। 5-এর 4-এর অনন্যকটা বের করো, 4-এর 5 আর 4-এর 10-এর অনন্যকটা বের করো, গুণ করে দাও, গুণফলটাকে আবার উল্টে দাও, গুণফলের অনন্যক কত হবে। প্রত্যেকেই পারবে, আমি তো হিন্টস দিয়ে দিলাম, এ বি সি ডিতে 2, 2/3, 1/3, 1/2। চেষ্টা করো প্রত্যেকে অ্যান্সার দেওয়ার। একদম ডব্লিউবিপিতে এই ধরনের অঙ্কই আসে, প্রিভিয়াস ইয়ারেও এসছে, তোমরা যারা এক্সপিরিয়েন্সড আছো জানো। চলো আমি সলভ করা শুরু করছি, তোমরা যারা করছো করতে থাকো, অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে। দেখো 5-এর 4-এর অনন্যক কত, 4-এর 5 গুণিতক 4-এর 10-এর অনন্যক কত, 10-এর 4 কত 10-এর 4, কাটাকুটি করলে কত হবে, 4 4 কেটে গেল, 5 2 10, তাহলে সিম্পল কত বেরোলো 2। কিন্তু
অনেকেই কিন্তু তাড়াহুড়ো এই 2কে অ্যান্সার করে দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বলছে গুণফলটার অনন্যক কত, 2-এর অনন্যক কত হবে, 1-এর 2, 2কে উল্টে দিলে কত হয় 1-এর 2, তাহলে সঠিক উত্তর হবে কোনটা, সঠিক উত্তর হবে অপশান ডি, 1-এর 2 হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে না, একদম সিম্পল ছিল, জাস্ট 4-এর 5, 5-এর 4-এর অনন্যক হচ্ছে 4-এর 5, আর 4-এর 10-এর অনন্যক হচ্ছে 10-এর 4, গুণ করেছি 2 বেরিয়েছে, 2-এর অনন্যক কত 1-এর 2। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন, এটি তোমাদের আজকে হোম টাস্ক বা হোম ওয়ার্কের কোয়েশ্চেন, প্রত্যেকে কোয়েশ্চেনটিকে ভালো করে পড়ো, একদম সহজ কোয়েশ্চেন। বর্তমানে ABC এর বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে 3 জনের মোট বয়স ছিল 56 বছর, তাহলে সি এর বর্তমান বয়স কত? অপশান এতে 36 বছর, অপশান বিতে 28 বছর, অপশান সিতে 24 বছর, অপশান ডিতে উপরের কোনোটিই নয়। বর্তমানে এবিসির বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে 3 জনের মোট বয়স ছিল 56 বছর, সি এর বর্তমান বয়স কত? 36 বছর, 28 বছর, 24 বছর, অপশন ডি কোনোটি নয়। প্রত্যেকে বাড়িতে চেষ্টা করো এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি 8:30টার সময় নতুন একটি সেশনে। ততক্ষণ পর্যন্ত আমি সোমনাথ, বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি শুভ সন্ধ্যা।